আসসালামু আলাইকুম এভরিয়ান, রামাদান মোবারক সবাইকে। আজকের ইফতার প্লেটে থাকছে স্পেশাল কিছু সহজ, ঝটপট এবং ভীষণ টেস্টি রেসিপি। পুরো কুকিং প্রসেস দেখাবো স্টেপ বাই স্টেপ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ বানাচ্ছি আগুন ঝাল নাগা চিকেন উইংস। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি আজকের ইফতারে। নাগা মরিচের ঝাঁজ আর মুরগির রসালো স্বাদ একবার খেলে ভুলতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সো চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। সো প্রথমেই মুরগির উইংস গুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। আমি ঠিক এই সাইজ করে উইংস গুলো নিয়েছি, আপনারা চাইলে এটা হাফ করেও নিতে পারেন, তাহলে দুটো হয়ে যায়। দেন আমি এখানে একটি বাটিতে নাগা মরিচ বাটা, আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস, লাল মরিচ গুঁড়া, গোলমরিচ, লবণ ও লেবুর রস মিশিয়ে নিয়ে আমি এটি আগে মেখে রেখেছিলাম। এখন এতে আমি মেরিনেট করার জন্য ডিম ও কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এবং এটি আমি 30 থেকে 60 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আপনারা ট্রাই করবেন। তো আমার মোটামুটি মেরিনেট করার সময় শেষ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাঝারি আঁচে প্রত্যেকটি নাগা উইংস ভালো করে ভেজে নেব। যদিও ইফতারের পর এইসব আইটেম খাওয়া থেকে বিরত থাকাই আমার মনে হয় ভালো স্বাস্থ্যের জন্য আর কি। বাট আমরা যেহেতু বাঙালি, আমাদের একটু চটপটি টাইপের বা একটু স্পাইসি কিছু খেতে সচরাচর ইচ্ছে করে, যার জন্য আজকে এই আইটেমটা বানানো। বাঙালি বলে কথা, আসলে আনহেলদি খাবার আমাদের একটু বেশি প্রিয় হয়ে থাকে, তাই আর কি আমিও রেসিপিটি করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, তো আমি সবগুলো একে একে উঠিয়ে নিচ্ছি। যদিও এই পুরো রেসিপিটির ক্রেডিট আমার ছোট ভাইয়ের ওপর চলে যায়, কারণ ওই লাস্ট পর্যন্ত ফিনিশিংটা দিয়েছে। আর আমাদের হাতের তুলনায় ওর হাতের নাগা উইংস একটু বেশি টেস্টি হয়ে থাকে, তাই ভাবলাম ঠিক আছে ভিডিও করে নিই। তো সেম তেলেই আমি এই তেলের পরিমাণটা একটু কমিয়ে এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রসুন কুচি করেও নিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমার এখানে যেহেতু রসুন বাটা ছিল, তাই আমি এটা দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো টমেটোর সস দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ আমি একসাথে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখানে আমি সয়া সস দিচ্ছি, যেহেতু সয়া সসে মোটামুটি লবণ থাকে, তাই আপনারা লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন, আর সয়া সসের পরিমাণটাও। তো এখন আমি ভালো করে মিক্সড করে এরকম 3 থেকে 4 মিনিটের মতো এভাবে ভেজে নিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, তাহলে মোটামুটি একটা ব্যালেন্স হয়ে যাবে আর খাবারের টেস্টিও ভালো হবে। তো এই পর্যায়ে চিনি যখন গলে গিয়েছে, তো দেন আমি ভেজে রাখা উইংসগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতোই আপনারা এরকম মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি আগে থেকে গুঁড়ো করে রাখা শুকনো মরিচ, যদিও পুরোপুরি গুঁড়ো ছিল না, অল্প জাস্ট ভেঙে ভেঙে নিয়ে আমি এখানে মরিচটা দিয়ে দিচ্ছি। আসলে এই মরিচের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন আপনারা আপনাদের ওই অনুযায়ী মরিচের গুঁড়োটা দিবেন। আর যদি মনে করেন যে না আমি একটু কম ঝাল খাবো, তাহলে কম দিতে পারেন। আমি এখন পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর ইফতারের পর এটা খেতে অসম্ভব টেস্টি লাগবে। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এমন মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকুন এবং আজকের মতো আল্লাহ হাফিজ। রমাদান মোবারক।